কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে প্রিয়া তার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। কথা এবং তার ভাই বোনেরা সবাই আসে তার সাথে। নীলান্দিতের মা সবাইকে দাঁড় করিয়ে বরণডালা আনতে যায়। এরপর নীলান্দিত সবাইকে বলে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন, দাঁড়ান, আমি বরং কটা চেয়ারের ব্যবস্থা করি। প্রান্তিক বলে, না না ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। প্রিয়া বিরক্ত হয়ে বলে, হচ্ছে আমার অসুবিধা, আমরা বরং গাড়িতে গিয়েই বসি না। অঙ্কিত বলে, প্রিয় ওরকম করিস না, মাথাটা ঠান্ডা কর। সবাই কি ভাবছে বলতো। প্রিয়া বলে, আমার সবকিছু অসহ্য লাগছে। ম্যান্ডি এভির কাছে এসে বলে, এভি আমার কথাটা একবার বিশ্বাস করো, গোবর দেবী কাল ইচ্ছে করে তার দাদাকে এই বিয়ে বাড়িতে এনেছিল। সুযোগ বুঝে ও দাদার সাথে আমাদের প্রিকে বিয়ে দিয়ে দিয়েছে। অগ্নিব ম্যান্ডিকে ধমক দিয়ে বলে, চুপ কর না ম্যান্ডি, আমি জানতে চেয়েছি তোর থেকে। জুনি কথাকে ডেকে বলে, এই মান্ডবী কিন্তু অগ্নিতাকে যা ইচ্ছে তাই বলছে, আমিও দেখতে চাই পাচক মশাই এই কথাগুলো এখনো বিশ্বাস করেন কিনা। অগ্নিব ম্যান্ডিকে বলে, গোবর দেবী এই বিয়েটা কেন দিয়েছে আমার জানার দরকার নেই, শুধু এটুকু জানি যেটা হয়েছে সেটা কারোর জন্যই ভালো হয়। এরপর দেখা যায় নীলান্দিতের মা বরণডালা নিয়ে এসে বলে, নীলু বউকে নিয়ে এখানে এসে দাঁড়া। নীলান্দিত প্রিয়াকে বলে, মা ডাকছে চলুন। প্রিয়া বলে, আপনার মা, আপনি যান, আমার কোনো ইচ্ছা নেই যাওয়ার। কথা প্রিয়াকে বলে, প্রিয়া এভাবে বলো না, দেখো তোমার ওপর দিয়ে কি গেছে সেটা তো সবাই জানে না, তুমি যদি এরকম আচরণ করো তাহলে সবাই ভাববে বাড়ি থেকে কোনো শিক্ষা দেয়নি, আর এটা তো ঠিক না বলো। প্রিয়া বলে, এই গোবর দেবী শোনো, তুমি আমার সামনে দাঁড়িয়ে এত কথা কেন বলছো আমি কিছু বুঝতে পারছি না। তিমির বলে, প্রিয়া রাগ করছিস কেন, কথা তো ঠিকই বলছে। এরপর দেখা যায় নীলান্দিতের মাকে তার প্রতিবেশী একজন মহিলা বলেন, এই তো কদিন হলো এ পাড়ায় এলে, এর মধ্যে ছেলের বিয়ে হলো আর আমাদের বললে না। নীলান্দিতের মা বলে, কাউকেই কি বলতে পেরেছি, ছেলের বিয়ে হলো আর ছেলের মাই জানতে পারলো না, এখন ছেলের বউ, তাকে তো আর ফেলে দিতে পারি না, তাই বরণ করে ঘরে তুলছি। এরপর তিনি বরণ করে নেয় প্রিয়া আর নীলান্দিতকে। প্রিয়া তার আশেপাশটা দেখে বিরক্ত হয়ে বলে, কোথায় আমাদের পাড়া, কোথায় এই জায়গা, আমার একদম ভালো লাগছে না। কথা প্রিয়াকে বলে, এইভাবে জায়গা দিয়ে আমার দাভাইকে একদমই বিচার করো না, তাহলে কিন্তু সারা জীবনই মানুষটাকে ভুল বুঝবে। প্রিয়া আপন মনে বলে, এই গোবর দেবী যে এত কেন বাড়তি কথা বলে, মাঝে মাঝে আমি নিতে পারি না। অগ্নিব প্রিয়াকে বলে, শান্ত হ, দেখ তোর কোনো রকমের অসুবিধা হোক আমি কখনোই চাইবো না, চিন্তা করিস না, আমি চেষ্টা করব তোর যাতে কোনো অসুবিধা না হয়। এরপর সবাই নীলান্দিতের বাড়ির ভেতরে আসে। ম্যান্ডি নীলান্দিতের কাছে গিয়ে বলে, বলছি আপনাদের বাড়িতে কটা রুম? নীলান্দিত বলে, দুটো, একটা মায়ের একটা আমার। ম্যান্ডি বলে, তাহলে প্রিয়া কোথায় থাকবে? অঙ্কিত বলে, কি হচ্ছে ম্যান্ডি, এরকম কথা কেন বলছিস? অ্যানি অঙ্কিতের কাছে গিয়ে বলে, কেন, ম্যান্ডি তো ঠিক কথাই বলেছে। প্রান্তিক সবাইকে চুপ করিয়ে নীলান্দিতকে বলে, তুমি কিছু মনে করো না। কথা বলে, তাণ্ডবী তুই অত চিন্তা করছিস কেন, প্রিয়া দাভাইয়ের সাথেই থাকবে, এতে তোর সমস্যাটা কোথায়? অগ্নিব বলে ওঠে, সমস্যা আছে, প্রিয়া যদি না চায় তাহলে ও রুম শেয়ার করবে না, আমার মনে হয় ওকে এই সুযোগটা দেওয়া উচিত, সবার পক্ষে তো আর সারা জীবন সোপায় শুয়ে কাটিয়ে দেওয়া সম্ভব নয়। কথা বলে, আমার দাভাই ঠিক প্রিয়ার মন জিতে নেবে, আপনি মিলিয়ে নেবেন। প্রিয়া বলে, আমায় নিয়ে আলোচনা করাটা এবার একটু বন্ধ হোক, আর আমি সত্যিই চাই না ব্রো ছাড়া কেউ আমার ভালো মন্দ নিয়ে ভাবুক। নীলান্দিত বলে, আচ্ছা আচ্ছা থাকুক না। অগ্নিবা বলে, না থাকবে না, এটা একটা বড় সমস্যা, কেউ এই নিয়ে কথা বলে না, তাই কারো ধারণা নেই এটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অঙ্কিত প্রান্তিককে বলে, দেখেছি টপিকটা কিন্তু প্রিয়াকে নিয়ে, কিন্তু বিগ ব্রো আর কথা নিজেদের মধ্যেই ঝগড়া করছে নিজেদের বিষয়গুলোকে নিয়ে। তিমির বলে, প্রিয়ার বিয়ে নিয়ে ওদের মধ্যে আবার দূরত্বটা বেড়ে গেল। প্রান্তিক বলে, কি করা যায় বলতো, ওরা একে অপরের সাথে ঠিক করে কথাই বলছে না। নূপুর বলে, আমি দেখছি তোমরা এত চিন্তা করো না। কথার খারাপ লাগে অগ্নিবর কথায়। কথা আপন মনে বলে, আমি জানি পাচক মশাই আপনি আমার সাথে এক ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু বিয়ের পরে যে স্বামী স্ত্রীকে এক ঘরে থাকতে হয়, তাছাড়া আমি প্রথম দিকে গিয়েছিলাম যে রান্নাঘরে শুতে, আপনিই তো আবার নিয়ে এসেছিলেন। নূপুর বলে, তোমরা এইসব কি শুরু করেছো বলো তো, কুটুম বাড়িতে এসে নিজেদের মধ্যে এত ঝগড়া করো না। এরপর নীলান্দিত প্রিয়াকে বলে, আপনি এবার এই পোশাক টোশাক বদলে ফেলুন, চলুন আমি ঘরটা দেখিয়ে দিই। নীলান্দিতের মা বলে, হ্যাঁ দেখুক ভালো করে, আমাদের আবার কুটির পছন্দ হয়। এরপর দেখা যায় নীলান্দিতের মা প্রিয়ার পোশাক দেখে উত্তেজিত হয়। তিনি বলেন, এ কি নতুন বউ শাড়ি ছেড়ে এ কি পোশাক পরেছো, আচ্ছা তোমার কি কোনো ধ্যান ধারণা নেই, এই কথা তোর ননদ যে কিছুই জানে না। প্রিয়া বলে, কেন, আমি তো এরকমই ড্রেস পরি। নীলান্দিতের মা চিৎকার করে বলে, কে কোথায় আছো, আমার মাথায় বরফ ঢালো, কে কোথায় আছো দেখো, নতুন বউ ছেলে সেজে চলে এলো।
আমার নীলুর জীবনটা একেবারে শেষ হয়ে গেল। দেখো দেখো এই বইয়ের মধ্যে কোনো বইয়ের ভাবই নেই। নীলান্দিত তার মাকে শান্ত করে। নূপুর প্রিয়াকে বলে, প্রিয়া তুমি ঘরে চলো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। প্রিয়া কোনো মতেই যেতে চায় না। এরপর কথা প্রিয়াকে বলে, কয়েকটা দিন শাড়ি পরে নাও না, তারপরে না হয় তোমার যেমন পোশাক পছন্দ তুমি তেমনই পরো। প্রিয়া বলে, আমি কি সার্কাসের জোকার যে শাড়ি পরে তোমার মতো সারাক্ষণ ঘরের মধ্যে ঘুরে বেড়াবো? আর ব্রো, আমাকে কি এখন শাড়ি পরে সার্কাসের জোকারের মতো ঘরের মধ্যে ঘুরে বেড়াতে হবে? এরপর অগ্নিব তিমিকে বলে, ছোটকা আমি বুঝতে পারছি না ওকে কেন জোর করা হচ্ছে। কথা বলে, এটাকে কি জোর করা বলে নাকি কাকিয়া? নূপুর বলে, তোমরা যে কি এভাবে কথা বলছো আমি কিছু বুঝতে পারছি না, এবার তোমরা এভাবে কথা বলা বন্ধ করো। নীলান্দিত প্রিয়ার কাছে এসে বলে, আপনি এত উতলা হবেন, প্রথম প্রথম একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু আপনি আপনার মতনই থাকবেন। আমি বরং একটা কাজ করছি, আমি আমার ঘরটা আপনার মতো করে গুছিয়ে দিই, আপনি ওই ঘরেই থাকবেন, আমি না হয় মায়ের সঙ্গে মায়ের ঘরে শুয়ে পড়বো। নীলান্দিতের মা বলে, ছেলে শোবে মায়ের সঙ্গে আর বউ একা ঘরে থাকবে, এইসব আমি কি শুনছি? নূপুর বলে, আসলে প্রিয়ার না রাত জেগে কাজ করার অভ্যাস, সেই কারণেই আপনি এতটা ঘাবড়াবেন না, সব ঠিক হয়ে যাবে। অগ্নিবর মা বলে, ও এতেও ঘাবড়াবো না? পৃথিবীতে আর ঘাবড়ানোর কিছুই রইল না। কথা অগ্নিবর কাছে গিয়ে বলে, দেখলেন তো পাচক মশাই, তা ভাই ঠিক প্রিয়ার মতকে সম্মান জানিয়ে ওর কথাটা রাখলো। সব অমিলের বিয়ে বোধহয় একরকম হয় না। এরপর দেখা যায় কথা গুহ বাড়িতে ফিরে আসার পর রাতে আপন মনে বলতে থাকে, বড় মামিকে তো বলে এলাম প্রিয়া আর দা ভাইকে অষ্টমঙ্গলা আর ষষ্ঠীর জন্য এই বাড়িতে পাঠিয়ে দিতে, আসবে নিশ্চয়ই ওরা। মামা মামি থাকলে নিঘাত পাচক মশাইকে জামাই ষষ্ঠী খাওয়াতো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমি যদি পাচক মশাইকে ওনার পছন্দের রান্না করে খাওয়াই, বেশ, আমি না হয় এবার জামাই ষষ্ঠী খাওয়াবো এবার, কিন্তু উনি তো রেগে আছেন। এরপর কথা ঘরে এসে অগ্নিবকে দেখে মনে মনে বলে, জামাই ষষ্ঠীর কথা বলবো যে সে উপায় আছে নাকি? কাল থেকে তো রাগ করে বসে আছেন, আমার সাথে কথা না বললে আমি কি করে বোঝাবো আমি দা ভাইয়ের সাথে প্রিয়ার বিয়েটা কেন দিলাম? এরপর কথা ঘর পরিষ্কার করতে করতে একা একাই বলতে থাকে, বারবার তো বলছি প্রিয়ার সাথে দা ভাইয়ের বিয়েটা কেন দিলাম সেটা বোঝা দরকার, জানা দরকার, নইলে আমাকে সারা জীবন ভুল বুঝেই যেতে হবে। অগ্নিব বলে, আমার কাউকে কিছু বোঝার দরকার নেই, যেভাবে আমি সারা জীবন সাফার করছি আমার বোনকে সেভাবে সাফার করতে দেখতে পারবো না। কথা বলে, পিসিয়ার অবস্থাটাও তো ভাবার দরকার, সে বেলায় নেই, আমি কিছু করলেই সেটাকে গোবরগিরি বলা হয়, তোকে এখন শুধু এইসব কিছুই ছাড়াছাড়ি করতে হবে। অগ্নিব কথাকে জানলার পর্দা ঠিক করতে দেখে বলে, কিরে তুই আবার ওপরে উঠেছিস? এই কথা না শোনাটা না তোর হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, নেমে আয় বল, উল্টে পর, আমি কিন্তু আর বাঁচাতে আসবো না বলে দিচ্ছি। বলতে বলতে কথা পড়ে যেতেই অগ্নিব ধরে ফেলে কথাকে। দুজন দুজনের অনেকটাই কাছাকাছি চলে আসে। এরপর অগ্নিব দেখতে পাই লন্ডন থেকে আবার মেল এসেছে। তারপর সে স্যান্ডিকে ফোন করে বলে, বাকি ফাইনের টাকাটা খুব তাড়াতাড়ি ফেরত দিতে হবে, না হলে ভীষণ প্রবলেম হয়ে যায়, এখনো 50 লক্ষ টাকা বাকি আছে, আমাদের খুব তাড়াতাড়ি টি লঞ্চের কাজটা শুরু করে দিতে হবে। কথা অগ্নিবর কথা শুনে মনে মনে মা নন্দীকে বলে, যে মানুষটা আমার জন্য বিদেশ থেকে সবকিছু ছেড়ে চলে এসেছিল তাকে ঋণমুক্ত করে দাও মা, চা ঘরের কাজ শুরু হচ্ছে, কথা কলি তোমাকে যেভাবেই হোক পাচক মশাই ঋণমুক্ত করতেই হবে। কথা অগ্নিবর সাহায্য করতে চায়, কিন্তু অগ্নিব কোনো কথাই শুনতে চায় না কথার। এরপরে দেখা যায় প্রিয়া অ্যানিকে ফোন করে বলে, আমাকে এই বাড়িতে ভাত আর তরকারি খেতে দিয়েছে, খাবারটা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। অ্যানি বলে, তুই তাকাস না ওই দিকে, আমরা কি এই বাড়িতে এই খাবার খেয়েছি কখনো? আমি দেখছি কি করা যায় তোর জন্য। কথা অ্যানির কথা শুনে মনে মনে বলে, সত্যিই তো তরকারি ভাত এই বাড়ির নবীনরা কেউ খেতে পারে না, তবে এইসবই যে খাওয়া উচিত। আর পাচক মশাই তার ভাই বোনেদের বাইরের খাবার খাইয়ে এমন অভ্যাস করেছে তাদের ঘরের খাবার ভালোই লাগে না, তবে প্রিয়ার মনটা তো এখন ভালো নেই, ওর যেটা ভালো লাগে সেটাই দেওয়ার দরকার। এরপর কথা তার দাদা ভাইকে ফোন করে, তোমার সাথে আমার একটা কথা ছিল, তবে তুমি প্রিয়াকে এইসব কথা বলো, তোমার সাথে আমার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, প্রিয়া ওরা না তরকারি ভাত এই সমস্ত খেতে পছন্দ করে না। এরপর কথা নীলান্দিতকে প্রিয়ার পছন্দের খাবারের কথাগুলো বলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।